সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের তফসিল এলো। তফসিল ঘোষণার মাধ্যমে বাংলাদেশের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছে রাজনৈতিক দলগুলো। স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের তফসিলকে। তবে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আছে কোনো কোনো রাজনীতিকের। অবশ্য সব প্রশ্নকে পাশ কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হবে জনগণের সরকার, সেই প্রত্যাশা সবার। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর কেটে গেছে সব অনিশ্চয়তা। ভোটের দিনক্ষণ পেয়ে সাধুবাদ জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। এই তফসিলে স্বস্তি আর সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিইসির ঘোষণায় আশ্বস্ত দেশবাসী। এবার ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটিভাবে সন্তুষ্ট। শব্দের একটা অত্যধিক অধিক থাকতে পারে, সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না। তফসিলকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামীও। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন হলে কমিশনকে কঠোর হওয়ারও আহ্বান তাদের। লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন, তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন। সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেও ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। রাজধানীর বাংলা মোটরে তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় দলটির মুখ্য সমন্বয়ক বলেন, সরকারের সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতায় ঘাটতি রয়েছে। লটারির মাধ্যমে এএসপি ডিসি নিয়োগ করা হচ্ছে, কিন্তু সেটা জাতির সামনে সুস্পষ্ট করা হয় নাই কাদেরকে নিয়োগ করা হচ্ছে। এটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। আমরা এই পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। তফসিলকে স্বাগত জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ভোটারদের অংশগ্রহণ থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদও। আমরা জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আমরা তার পক্ষে আমরা হ্যাঁ ভোট দিয়ে আমরা বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে এবং এটা বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে এটা চিহ্নিত হবে। নির্বাচন কমিশন যেভাবে সাহসিকতার সহিত তারিখ ঘোষণা করেছে, যেভাবে সরকার নির্বাচনের তারিখ গঠনের ব্যাপারে তারাও যেভাবে আসলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে, আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন এক অধ্যায়ের সূচনা হবে এমন আশা রাজনৈতিক দলগুলোর। তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকার এবং নির্বাচন কমিশনের কঠোর ভূমিকা চান তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।